প্লেটের আকার আগেই শেষ হয়ে যাবে। এই নাস্তাটি খেতে অনেক বেশি সুস্বাদু আর বাচ্চাদের জন্য তো অসম্ভব মজার একটি রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং কম উপকরণ দিয়ে আজকে নাস্তাটি তৈরি করে দেখাবো। সবাই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। প্রথমে একটি প্যানে 1.5 চা চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন সামান্য গরম হবে এ পর্যায়ে 1/4 টিস্পুন জিরার গুঁড়ো, 1/4 টিস্পুন কালো জিরার গুঁড়ো 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব 1/4 টিস্পুনের মতো চিলি ফ্লেক্স আর কিছু ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ এবং 1/4 কাপ পরিমাণ পানি। পানিটা ফুটানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং 1/2 কাপ পরিমাণ ময়দা। চালের গুঁড়ো এবং ময়দার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো দিলে খেতে অনেক বেশি ক্রিস্পি হয় আর সবাই এটা পছন্দ করবে। পানিটা ফুটে উঠেছে, এই পর্যায়ে ময়দা ও চালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে একটা ডো করে নেব। এখানে অনবরত না দিতে হবে, নয়তো কিন্তু এটা শক্ত হয়ে যেতে পারে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে নেব। একদম বেশি ঠান্ডা করতে যাব না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে এবং ফেটে ফেটে যাবে। তো সামান্য গরম অবস্থায় এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আপনি একবার বানিয়ে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করতে পারেন, অনেক বেশি ক্রিস্পি থাকবে। তো ডোটা মাখানো হয়ে গিয়েছে, এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর করে লেচি কেটে নেব এবং হাতের সাহায্যে একটি বোর্ডের মধ্যে হাত দিয়ে চেপে চেপে নেব। এখানে কোনো রুটি বেলানো ইউজ করিনি, হাত দিয়ে আমি এটা করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে করে নিতে অথবা রুটি বেলনের সাহায্যে এটা করে নিতে পারেন। হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি এবং চারপাশে যাতে ফেটে না যায় সেই জন্য একটু স্পেস করে নেব এবং হাতের তালুর সাহায্যে এই কাজটা করে নেবেন, তাহলেই দেখবেন তাড়াতাড়ি হয়ে গিয়েছে। একটু চাকুর সাহায্যে চারপাশটা কেটে নেব। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকুন। এটি কিন্তু একদম মোটা বা একদম পাতলা হয়নি, মিডিয়াম সাইজে আছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা এটা ছোটো বা বড়ো করে নিতে পারেন। সবগুলো এভাবে বানিয়ে নেব। তো যখন বানানো হয়ে যাবে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন মাঝারি হিটে গরম হবে এই পর্যায়ে সবগুলো দিয়ে দিব। চুলার জালটা মাঝারি রাখার চেষ্টা করবেন, নয়তো কিন্তু এটা ক্রিস্পি হবে না এবং তাড়াতাড়ি এটা পুড়ে যাবে। 2 মিনিট ভাজার পর এটা ভালো করে উল্টিয়ে নিচ্ছে। 5 মিনিটের মতো সময় লেগেছে আমার এগুলো ভাজতে। দেখুন অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এই নাস্তাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।